হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ববিতা রয়। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি। তো এটা আমার রাতে আমি রান্না করেছিলাম মাছ আলু ঝোল, আর করেছিলাম সয়াবিন ভাজা। আর এখানে মাছটা আমি রোজ দিনই কিন্তু রান্না করার আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিই আধা ঘন্টা আগে, কিন্তু আজকে আমার মনেই ছিল না। যখন রান্না করব তখন বের করতে গেছি, দেখছি এটা যদি কাউকে আমি ছুঁড়ে মারি তার মাথা ফেটে যাবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কালকে আমার সাথে খুবই খারাপ হয়েছে। কালকে আমি 13 মিনিটের একটা ভিডিও এডিট করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার মাথায় একদমই ছিল না। আমি প্রথমেই একটা মিউজিক দিয়ে দিছি, যে যার কারণে আমার কপিরাইট চলে এসেছে। পুরো ভিডিওটা আমি ডিলিট করতে হয়েছে। আমার কালকে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো সত্যি। এই জন্য কালকে আমি কোনো ভিডিওই আপলোড করিনি। তো আজকে এই শর্ট ভিডিওটা আপলোড করছি। আর কালকে কি রাতে রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে আমি মাছ আলুর ঝোল রান্না করেছিলাম আর সয়াবিন ভাজা, সেটা তো বললামই, তোমাদের সাথে শেয়ার করলাম। এই জন্য কালকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল সত্যি। কপিরাইট চলে এসেছে। আর আমার না কি বলবো, আমি কপিরাইট এসেছে, আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি, আমি 2 ঘন্টা পরে দেখেছি যে কপিরাইট এসেছে। সত্যি আমিও একটু পাগল আছি, তাই এরকম হয়েছে, কিছু বলার নেই। আর এই যে সকালবেলা বর্মশাইয়ের জন্য চা বানাচ্ছি, রাতে আর কোনো ভিডিও করিনি মন খারাপের জন্য। আর সকালবেলা এই চা বানাচ্ছি বর্মশাইয়ের জন্য। আর তারপরে রান্না করেছিলাম হচ্ছে দুপুরের জন্য, শুধু আমার জন্য রান্না করেছি কচু আর মাছ। কচু আর মাছ রান্না করেছি, এই 3টা মাছই রান্না করেছি। একটু বড় মশাইয়ের জন্য তরকারি রেখে দেবো রাতের জন্য, আর রাতে আবার কিছু রান্না করব। আর এখন আমি দিনে 2টো মাছ খেয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা কমপ্লিট কচু দিয়ে। সত্যি বলি এটা খেতে খুবই টেস্টি হয়। আর কচু দিয়ে মাছের ঝোল যেভাবেই রান্না করো সেভাবেই খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি 2টো আলুও দিয়েছি। আলু আমার আগের তরকারি ছিল, তো সেই 2টো আলু আমি মিক্স করে দিয়েছি এখানে। আর আমার এখানে কচু একদম তরকারিটা রেডি হয়ে গেছে। দেখতে বেশ কি বলবো, আমি নিজে রান্না করে নিজেই নিজের প্রেমে পড়ে যাই, সত্যি কথা যেটা।